এখানে ডিমের চপটা আমি কিভাবে বানালাম তাই শেয়ার করতে আপনাদের সামনে চলে আসলাম। যা যা লাগবে সবই আমি রেডি করে নিয়েছি। আলু ভর্তা তো সবাই বানাতে পারেন, তাই আর আলু ভর্তা বানানোটা দেখালাম না। এখানে আমি ডিম লাগবে, ডিমগুলোকে সিদ্ধ করে কেটে নিয়েছি। এখন আলু ভর্তাটাকে ভালোভাবে শেপ দিয়ে আলুর ভিতরে ডিমটা দিয়ে এখন আমি এটা ডিমের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি আলাদা, ওই ডিমটার মধ্যে দিয়ে আমি এখন এটার বেডকামে দিয়ে দেব। এই যে এভাবে আমি প্রত্যেকটা ডিমের চপ একে একে বানিয়ে নেব। এবার আপনারা এগুলো বানিয়ে ফ্রোজেনও করে রাখতে পারেন, আবার কিছু ভেজেও খেয়ে ফেলতে পারবেন। অনেক ইজি, ডিমের চপটা খেতে যেমন মজা, বানাতেও এতটা কঠিন না, খুব ইজি। এই যে আমার বানানো কমপ্লিট, এখন আমি ভেজে নেব।